আমার ঝাল ঝাল প্রচুর ঝাল। এরকম তোলে না, এটাকে কথায় বলে মেয়েরা মায়ের জাত, সেটা আমি আমার মেয়ের জন্মের পরেই বুঝেছি। তো চলো, আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিজেদের ইন্ট্রোডাকশান দিই, আমার আর আমার মেয়ের। প্রতিদিন ছোট ছোট অল্প অল্প ভিডিও শর্টস দিই আমি। কেউ কেউ দেখে, কেউ কেউ দেখে না, কেউ কেউ লাইক করে দু একজন, কেউ কেউ করেও না। তাতে কি, এগুলো আমার কাছে মেমোরি, যে আমার মেয়ের জন্মটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি খুবই খুশি হয়েছিলাম যখন আমার মেয়ে হয়েছিল। আমার বিয়ের বেশ কিছু বছর পরে বহু কষ্টে আমি আমার মেয়েকে পেয়েছি। তো ও আমার কাছে একটা খুবই অমূল্য জিনিস। যাই হোক, আমার মেয়ের নাম মেহুল, আর ওর ভালো নাম আদিত্রী চক্রবর্তী। আমার নাম দীপান্বিতা মিশ্র। টাইটেলটা এখনও চেঞ্জ হয়নি, কারণ আমি ওয়ার্কিং ওমেন। তো আমার মনে হয়েছিল টাইটেল চেঞ্জ করার দরকার নেই। যাই হোক, আমার মেয়ের বয়স এখন 2 বছর 1 মাস। একটু একটু করে কত তাড়াতাড়ি ওরা বড় হয়ে যায় না, বুঝতেই পারিনি। এই তো সেদিন মনে হয় ছোট্টটা সেই ভাগীরথী নিয়টিয়াতে জন্ম হয়েছিল ওর। এইটুকুটা ওকে নিয়ে এসেছিলাম কোলে করে। আর আজ দেখো, আমাকে খাইয়ে দেয়, আমায় আদর করে, আমায় ভালোবাসে, আমার মুখে বলেও আমি খুব ভালোবাসি, এরকম করে বলে। ওর ওই ছোট্ট মুখের আধো আধো কথা কি যে ভালো লাগে, কি বলি তোমাদের। খুব কষ্টের জীবন আমাদের। আমি ওয়ার্কিং, ওকে সেভাবে সময় দিতে পারি না। অনেকে অনেক কমেন্ট করে, সামনে অনেকে ভালো কথা বললেও পেছনে অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করে। আমি শারীরিকভাবেও খানিকটা অসুস্থই, অনেক সমস্যা আমার। যাক, সেসব বলবো না, সেসব বলে তোমাদের মন খারাপ করার কোনো ইচ্ছে নেই আমার। চাই না তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, এটাই চাই। তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, বড় মানুষ হতে পারে। আমার মেয়ে একটু দুষ্টু, একটু শান্ত, কিন্তু জানি না, মাঝে মাঝে মনে হয় ও যেন খুব বোঝে সব কিছু। কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে মেয়ে আমার। যখন ওর জন্ম হয়েছিল তখন ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দেব, কিন্তু আমার মেয়ে আমাকে এতটাই সাপোর্ট করেছিল সেই ছোট্টবেলা থেকে। সব দিক থেকে জানি না অনেক সমস্যা হয়েছিল, কিন্তু মিটেও গিয়েছিল। আর এর পিছনে অনেকের অনেক অবদান। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার যা ভীষণ ভালো, ওর কথা না বললেই নয়। আমার পুরো প্রেগনেন্সি থেকে শুরু করে আমার মেয়ের হওয়া পর্যন্ত, ইভেন মেয়ে হওয়ার পরেও বেশ কয়েক মাস আমার আমার জন্য অনেক কিছু করেছিল। আর তারপরে প্রায় 6-7 মাস খানিক পরে আমি আমার বাবা বাড়িতে চলে যাই। ওখানে বেশি দিন থাকিনি, 2-3 মাসই ছিলাম। 2-3 মাস থাকার পরে আবার আমি শ্বশুরবাড়িতে ফিরে আসি। আমার বাবা বাড়ি আর শ্বশুরবাড়ি না একদমই পাশাপাশি। তো এখন আমার মা, বাবা, ভাই ওর জন্য অনেক করে। আমি খুব নিশ্চিন্তে আমার চাকরিটা সামলাতে পারি। সংসারের সামলানোর দায়িত্ব আমায় সেভাবে নিতে হয় না। ওই যে বললাম, আমার যা ভীষণ ভালো। ও সংসারের সমস্ত কিছু সামলে নেয়, সবাইকে আগলে রাখে। আর আমি মন দিয়ে আমার মেয়েকে মানুষ করি। আসলে ও খুব ছোট, তো আমি চাকরি করে আসার পরে আমার ডিউটি টাইমটা শেষ হয় প্রায় বিকেল 4টে বেজে যায়। বাড়ি ফিরতে ফিরতে ওকে নিয়ে যখন বাবার বাড়ি থেকে আমি বাড়ি ফিরি তখন 4:30, কখনো 5টাও হয়ে যায়। তো ফিরে স্নান করে ফ্রেশ হয়ে ওকে কিছুটা সময় দিয়ে একটু টায়ার্ডই হয়ে যায়। তারপরে রাত্রেবেলা আমার যা রান্না করে দেয়। বললাম না, আমাকে কিছুই সেভাবে করতে হয় না, শুধু মেয়েকে মন দিয়ে সামলাতে হয়। মেয়ে আমার একটু দুষ্টুমি করে বটে। আশা করি আর কয়েক বছর পরে ও যখন বড় হয়ে যাবে তখন আমি আবার ব্যস্ত হয়ে যাব সংসারের কাজে।
কারণ আমার যা আমার জন্য অনেকটা করেছে, এবার একটু একটু করে আমাকেও হাল ধরতে হবে, ধরবো। আর কটা বছর যাক, একটা বছর হয়ে গেলে আমার মেয়ে তখন অনেকটা বড় হয়ে যাবে। যদিও মেয়ে কেন, ছেলে মেয়ে সন্তান মানেই বাবা মার কাছে সবসময়ই ছোট। তাও তো যাই হোক, জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও। দেখো, একটা কথা বলতে চাই, ভিডিওটা এখানেই শেষ নয়, আরও কিছুটা আছে। তার মধ্যে একটা কথা বলতে চাই, আমরা যারা ছেলে ভালো না মেয়ে ভালো এসব নিয়ে বিচার করতে বসে যাই না, তাদের সবার আগে বোঝা উচিত ছেলে মেয়ে যাই হোক না কেন, সন্তান হলো বড় কথা। একটা মা এই সন্তান পাওয়ার জন্যে না অনেক কষ্ট করে। আমিও করেছি এক সময়। যখন সন্তান হয়নি তখন বুঝিনি, যখন সন্তান হয়ে গেল, যেদিনই প্রথম ওর সাড়া পেয়েছিলাম পেটের মধ্যে, সেদিনই বুঝিয়েছিলাম মা শব্দটা কী। তারপর যখন ওই ছোট্ট মানুষটাকে কোলের মধ্যে নিলাম, এক মুহূর্তে যেন কত বড় হয়ে গেলাম। তখন সেই রাতের পর রাত জাগা, সারাদিন ওকে খাওয়ানো, ওকে বড় করা, ওকে স্নান করানো, সব কিছু দিয়ে সময়টা এমন চলে যেত। প্রথম প্রথম ভয় হতো, একটুতেই ঘাবড়ে যেতাম, এই বুঝি মেয়ের আমার শরীর খারাপ হলো, এই বুঝি মেয়ের আমার সর্দি হলো, কাশি হলো, কি হবে। কিন্তু আস্তে আস্তে সময় কেমন চলে গেল, এখন সেই দিনগুলোর কথা ভাবলে হাসি পায়। আবার ভাবি যাদের সন্তানরা হয়নি তারা কতটা দুঃখে আছে। যাই হোক, আজ আর বেশি বকবক করবো না। দেখো আমার মেয়ের দুষ্টুমিগুলো দেখো, দুষ্টুমি নয়, এটা ওর ভালোবাসা। কি সুন্দর আদর করে আমায় খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি রাতের খাবার নিয়ে এসেছিলাম খাবো বলে, ওর খাওয়ানো হয়ে গিয়েছিল, তারপরে নিজের খাবার তো ও আমাকে খেতে দেয়নি, ও নিজেই আমায় খাইয়ে দিয়েছে পুরো খাবারটা। তারপরে লাস্টে একটুখানি শশা ছিল, ওইটা বসে বসে খেয়েছে। চলো, সবাই ভালো থেকো। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আজ আর বলতে পারবো না, খুব বিজি এই কারণে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, তাই তো তোমাদের সাথে একটু কথা বলতে পারলাম। তো যাই, বিছানাটা গুছিয়ে নিই, এখন রাত হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ি। ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু না কিছুতেই ম্যানেজ হয়ে ওঠে না। ও এত দুষ্টুমি করে, যেই আমি ক্যামেরা অন করি না, আমার পেছন পেছন ছুটে ছুটে চলে আসে। দেখি দেবো। যাক, সবাই ভালো থেকো, গুড নাইট। এটা খেয়ে না, ভালো, তুমি খাও। এটা কি হচ্ছে? ওটা পুরোটা খেতে হয় বাবা, ওটা ফেলতে নেই। ওটা কি নারকল নাকি তুই ফেলে দিচ্ছিস? মামা ওটা খেয়ে নিতে হয়, মা চিবিয়ে চিবিয়ে পুরো খেয়ে নিতে হয়। বা হ্যাঁ দিদি ধরছে, হ্যাঁ মাথায় চুল আঁচাচ্ছে। এটা একটু খাও।
ভারী ওগুলা থেকে খেতে হবে না। রুটি রুটি শশা না রুটি। মুখটা মুছে দি দাঁড়া। কি রে ঝাল লাগছে? আজ এটা খা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা। ঠিক আছে হ্যাঁ বলো কি রে হ্যাঁ হ্যাঁ বলো আবার পটি।